চ্যানেলে সবাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের তাবিজটা হচ্ছে গিয়ে বিচ্ছেদের তাবিজ। মানে এই তাবিজ দিয়ে আপনি যে কোনো মানুষকে বিচ্ছেদ করাইতে পারবেন। আপনার শত্রু হইতে পারে অথবা স্বামী স্ত্রী হইতে পারে। একে অপরজনকে বিচ্ছেদ করতে পারবেন বা একসাথে না থাকার জন্য এই কাজটি করতে পারেন। তো কীভাবে করবেন সব কিছু আমি বলে দিব আজকের ভিডিওতে, তাই শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন এবং নিজেরাই কাজটা করতে পারবেন। তারপরে যদি দরকার হয় আমাকে তাহলে যোগাযোগ করবেন সাইটে দেওয়া নাম্বারটা হচ্ছে 01709914387। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি যোগাযোগ করতে পারেন। তো কার্যকর্তা সেই কাজটা কীভাবে করবেন, যে নকশা দেখতে পাচ্ছেন, নকশার সাহায্যে কাজটি করবেন। তো নকশাটা লিখবেন হচ্ছে গিয়ে মোট 2টা তাবিজ লিখবেন। তাবিজগুলো লিখবেন হচ্ছে যে যাদের মাঝে বিচ্ছেদ করবেন তাদের কাপড় উপরে অথবা চুত্রা পাতায়, এই দুইটা জিনিসের উপরে লিখতে পারবেন। লিখবেন হচ্ছে গিয়ে জাফরান, মেশক, দুধের গাছের রস, গুরুচেনা, পেঁচার চোখ এবং রক্ত, কাকের রক্ত একসাথে মিক্স করে কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন, ঠিক আছে। তো লেখা হয়ে গেলে তাবিজের ঠিক নিচে আপনি দেবেন হচ্ছে গিয়ে ওই ব্যক্তির নাম। প্রথমে দেবেন হচ্ছে গিয়ে এই পুরুষের নাম, তারপর দেবেন হচ্ছে গিয়ে মহিলার নাম দিয়ে আপনি এই কাজটি করবেন, ঠিক আছে। আর যদি আপনার সামর্থ্য মতো ছবি আপনার কাছে যদি ছবি থাকে তাদের, তাহলে 2টা ছবি একসাথে অ্যাডজাস্ট করে আপনি আমার এখানে যে মাঝখানে একটা পুতুলের মতো একটা গ্রাফিতি আছে, সেখানে আপনি 2টা ছবি বসাই দিবেন, ঠিক আছে। মানে 2টা ছবি, 2টা মানুষ এক এক পাশে করে আপনি এখানে ছবি লাগাই দিবেন, ঠিক আছে। লাগাই দিয়ে আপনি কাজটি করবেন। তো লেখা হয়ে গেলে আপনি করবেন কি, লেখা হয়ে গেলে হচ্ছে তাদের যদি সম্ভব হয় তাহলে যে ঘরের দরজার সামনে আছে সেখানে আপনি আধ হাত নিচে আপনি তাবিজ 2টা পুঁতে দিয়ে আসবেন। আর যদি সম্ভব না হয় তাহলে আপনি করবেন কি, গোরস্থানে যাবেন, গিয়ে আপনি এই এক হাত মাঝখানে গ্যাপ রেখে 2টা তাবিজ এই গোরস্থানে পুঁতে দিয়ে আসবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে কবরের উপরে পুঁততে হইব। তারপর আরেকটা জায়গায় পুঁততে পারবেন হচ্ছে শ্মশান ঘাটে, যেখানে পুরাতন শ্মশান এই মানুষ এলাইছে, সেই জায়গাটা এই চিহ্ন করে সেখানে আপনি তাবিজ 2টা পুঁতে দিয়ে আসবেন এই এক হাত বা আধ হাত গ্যাপ রেখে, ঠিক আছে। তাহলে আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আছে সে 3 দিনের ভিতরে দেখবেন যে তাদের মাঝে কোনো যোগাযোগ নাই, সম্পর্ক নাই, বিচ্ছেদ হয়ে গেছে, একসাথে আর থাকতে পারতেছে না, ঠিক আছে। যদি করতে হয় অবশ্যই আমাদের কাছ থেকে অনুমতি নেবেন, নিয়ে তারপর কাজটি করবেন, কাজের ফলাফল অবশ্যই পাইবেন। ধন্যবাদ।